এখানে দেখে নাও মে মাসের 31 তারিখ, ঠিক আছে? তার মানে জুন মাসের 1 তারিখ থেকে হয়তো কাজ শুরু করেছে। আমি মে মাসের 31 তারিখে আমার কাছে এসেছিল, আমি চ্যানেলটা খুলে দিয়ে গেছি। এইবারে হচ্ছে জুন মাসের 1 তারিখ থেকে হয়তো চ্যানেলটা কাজ করেছে। তাহলে এই মাসটা কিন্তু এখনো শেষ হয়নি, এখনো কিন্তু জুন মাস চলছে, জুলাই মাস কিন্তু এখনো পড়েনি, কিন্তু 1 মাসও হয়নি। দেখো চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও আপলোড করে 955টা সাবস্ক্রাইব। প্রথম কমেন্ট যেটা পাচ্ছি হচ্ছে বিপ্লাস সরকার, দিদি ওয়াচ টাইম কখন শুরু হয়? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। আজকে আমি তোমাদেরকে একটা চ্যানেল দেখাবো। এর আগে আমি অনেক কটা ভিডিওতে তোমাদের বলেছি যে এইভাবে ভিডিও আপলোড করো, শর্ট ভিডিও ভাইরাল হবে, ওইভাবে শর্ট ভিডিও আপলোড করো, তোমাদের ভিডিও ভাইরাল হবে। কিন্তু আজকে তোমাদের চাক্ষুষ একটা চ্যানেলের প্রমাণ দেখাবো। এই চ্যানেলটা কিন্তু আমার হাতে ক্রিয়েট করা। তো যাই হোক, সবার প্রথম সময় নষ্ট না করে ডিরেক্ট তোমাদের প্রথম চ্যানেলটাকে দেখিয়ে দিই, তারপর বাকি কথা হচ্ছে, ঠিক আছে? তো আমি নিজেই সেদিনকে দেখে অবাক হয়ে গেছি। এই চ্যানেলটা, এই যে চ্যানেলটার নাম হচ্ছে, প্রথম বলে দিই, চ্যানেলটার নাম হচ্ছে সুয়ানা অ্যান্ড রেহানা শর্টস, ঠিক আছে? এই দাদাভাইটা এসেছিল আমার কাছে দুবার, ক্যানিং থেকে এসেছিল ওনারা। তো ওনাদের একটা 8,000 সাবস্ক্রাইবারের চ্যানেল ছিল। সেই চ্যানেলটা ওই ফোন রিসেট মারতে চ্যানেলটা মানে হয়ে যায়, আইডি পাসওয়ার্ড যেহেতু ভুলে যায়, যার জন্য কিন্তু এই চ্যানেলটা তার কাজ করতে পারেনি, মানে ওই চ্যানেলটা কিন্তু হারিয়ে গেছে। তারপরে আমার কাছে এই চ্যানেলটা খুলেছিল, এখানে দেখে নাও, মে মাসের 31 তারিখ, ঠিক আছে? তার মানে জুন মাসের 1 তারিখ থেকে হয়তো কাজ শুরু করেছে। আমি মে মাসের 31 তারিখে আমার কাছে এসেছিল, আমি চ্যানেলটা খুলে দিয়ে গেছি। এইবারে হচ্ছে জুন মাসের 1 তারিখ থেকে হয়তো চ্যানেলটা কাজ করেছে। তাহলে এই মাসটা কিন্তু এখনো শেষ হয়নি, এখনো কিন্তু জুন মাস চলছে, জুলাই মাস কিন্তু এখনো পড়েনি, কিন্তু 1 মাসও হয়নি। দেখো চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও আপলোড করে 955টা সাবস্ক্রাইবার, 145টা ভিডিও আপলোড করেছে। তাহলে 1 মাসে কটা ভিডিও আপলোড করেছে? 145খানা কিন্তু ভিডিও আপলোড করে ফেলেছে সে, ঠিক আছে? তো যাই হোক, সবার প্রথম তোমাদের একটু পপুলার ভিডিওতে দেখাই এই চ্যানেলটা পপুলার ভিউজ কত হয়েছে। দেখো 97,000, 28,000, 25,000, 13,000, 12,000, মাত্র 1 মাসে, মাত্র 1 মাসে কিন্তু এই চ্যানেলটায় ভিউজ এইরকম হয়ে গেছে, ঠিক আছে? তো এইবারে প্রশ্ন হচ্ছে কিভাবে ভিডিও ছাড়ে, কি প্রসিডিওর আছে ভিডিওর, কিভাবে ভিডিও আপলোড করলে। তারা আমার কাছে যে এসেছিল আমি তাদের জাস্ট বলে দিয়েছি, এবং তারাও বেসিক নলেজ আছে, নাহলে আমি শুধু বলে দিলে কিন্তু হয় না। আর আমার হাতেও কিন্তু ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইমের কোনো সম্পর্ক থাকে না। তোমরা যারা আমার কাছে চ্যানেল সেট করতে আসো, অনেকে এমন আছে যারা আমার কাছ থেকে চ্যানেল সেট করে গেছে, তাদের কিন্তু ভিউজ হচ্ছে না। কেন হবে? নিজেকে প্রশ্ন করো কেন হবে। এই চ্যানেলটা তোমরা ভিজিট করো, ভিজিট করে দেখো এ কি করছে, ভিডিওর মধ্যে কি ক্রিয়েটিভিটি দিয়েছে। মেন হচ্ছে অডিয়েন্স। তুমি যতই সুন্দর ভিডিও বানাও, তোমরা এখন ভাবছো কি তোমাদের এখন ভিডিও সেট হচ্ছে 4K তে, হ্যাঁ তোমাদের সেট হচ্ছে কিসে? 4K তে সেট হচ্ছে ভিডিও। তাহলে 4K তে যখন ভিডিও সেট হচ্ছে, তখন যখন তোমাদের এই ভিডিওর কোয়ালিটি মেন খারাপ হচ্ছে, অডিয়েন্স পছন্দ করছে না, তাহলে কি লাভ 4K তে সেভ হওয়া? আমি যাই হোক করে বকে দিলাম, আমার 4K রেজুলেশনে ভিডিও সেভ হলো, কিন্তু আখিরে ভিডিও কোয়ালিটি মিনস তোমরা মনে করছো যে 4K HD, তারপরে হচ্ছে তোমার যেটা 8K, অনেকের ফোনে সাপোর্ট করে, আবার 8Kও হয়ে যায়, ঠিক আছে, যারা ক্যামেরা থেকে করো। তো এইটা কিন্তু ভিডিওর মেন কোয়ালিটি নয়। ভিডিওর মেন কোয়ালিটি হচ্ছে এইটা। এখানে দেখো যে ভিডিওটায় মেন ভিউজ হয়েছে, এখানে তোমাদের আমি চালিয়ে একটু দেখাই ভিডিওটা। দেখো এই যে এই ভিডিওটা, দেখো আমি চ্যানেলটা জাস্ট সিম্পল অ্যান্ড নর্মাল একটা চ্যানেল দেখাচ্ছি, কারণ আমি ওরকম যাদের মিলিয়ন লাখে লাখে ভিউজ, সেই চ্যানেল তোমাদের দেখাবো না। তো এই যে ভিডিওটা করেছে, ও কিন্তু দুবার পার্ট ভিডিওটা প্রথম শ্যুট করেছে, তারপর কিন্তু এডিট করেছে। ভালো করে ভিডিওটা বোঝো। যাই হোক, এইবারে দেখো এই যে ভিডিওটা চুজ করেছে, এখানে কিন্তু একটা সিক্রেট টিপস ইউজ করেছে। কি টিপস ইউজ করেছে আমি এই ভিডিওটা দেখে আমি বলতে পারবো, কিন্তু তোমরা বুঝতে পারবে না। দেখো কি ইউজ করেছে, এইখানটায় চলে যাবে সোজা, ঠিক আছে? সোজা এইখানটায় যাওয়ার পরে এইখানে দেখো এই ভিডিওটায় কটা ভিডিও আপলোড হয়েছে, কটা শর্ট আপলোড হয়েছে? 24,000 শর্ট আপলোড হয়েছে। কোনো ট্রেন্ডিং জিনিস তোমাদের খুঁজতে হবে না, এই জিনিসটা মেন ফলো করে তোমরা ভিডিও করো, দেখো তোমাদের চ্যানেল রাতারাতি গ্রো করে কি করে না। এইটা 1 মাসও হয়নি চ্যানেলটা গ্রো করতে যায়, ঠিক আছে? এখানে দেখো 24,000 শর্ট আপলোড হয়েছে। এইবারে তোমাদের কি দেখা কাজ, এই ভিডিওটাতে যারা যারা শর্ট আপলোড করেছে তাদের ভিডিওতে কিরম ভিউজ হয়েছে। দেখো 2,77,000, 8.6 মিলিয়ন, 1 লাখ, 1.2 মিলিয়ন, 147 লাখ, ঠিক আছে? তারপরে দেখো 1,47,000 এই ভিডিওটা। তারপরে হচ্ছে 3.1 মিলিয়ন। তাহলে এই যে ভিডিওগুলো ভিউজ হয়েছে, তাহলে এই ভিডিওটাতে তুমি যদি একটা তোমার নতুন চ্যানেলে, সেখানে তুমি একটা 1000-এ ভিউজ পাবে, যেরকম এই চ্যানেলটা পেয়েছে। এই যে দেখো এই চ্যানেলটা যেরকম পেয়েছে, এই যে পপুলার ভিউজ কত হয়েছে? 97,000,
97,000 ভিউজ হয়েছে, এখন ডেলি হয়তো ভিউজ দিতেও থাকছে, ঠিক আছে। এইবার দেখো এই ভিডিওটা, তোমাদের একটা ভিডিও দেখালাম, আরেকটা ভিডিও দেখো, এই ভিডিওটা দেখো, কটা ভিডিও আপলোড হয়েছে, কটা শর্ট আপলোড হয়েছে, 5.8K, 5,800 শর্ট আপলোড হয়েছে, ঠিক আছে। এইবারে দেখো এই ভিডিওটাতে কতগুলো, যারা যারা শর্ট আপলোড করেছে তাদের কতগুলো ভিউজ হয়েছে, 1,28,000, ঠিক আছে। তারপর দেখো 8.9K, তারপর দেখো 4.7K, ঠিক আছে। তারপর দেখো 45,000, 22,000। তো তার জন্য ওরও কিন্তু মোটামুটি 28,000 একটা ভিউজ এসছে। আর তোমরা কি করো, যাই তা ভাবে, মানে যেভাবেই আছো তোমরা সেইভাবেই রিপ্রেজেন্ট করো ভিডিওটাকে। ওরকম করলে কি করে হবে? ও দেখো সুন্দর করে একটা ওর মেয়েকে, দাদা ভাই আর দিদি ভাই এসেছিলেন, তো ওনাদের মেয়েরা ভিডিও করে, ওনারা ভিডিও করেন না। তো যাই হোক, এখানে দেখো ওনার মেয়েকে কি সুন্দর সাজিয়েছে, সাজিয়ে ভিডিও করেছে। তারপরে এই যে ভিডিওটা, এই ভিডিওটা কতবার শ্যুট করেছে দেখো, এই ভিডিওটা প্রথম শ্যুট করেছে, তারপর ইনশট থেকে এডিট করেছে। কিন্তু তোমরা এরকম করো, যারা যারা ভিডিও করছো তোমরা এরকম করো, পরিশ্রম করতে হবে। শর্ট ভিডিও মানেই হচ্ছে বেশি পরিশ্রম করতে হবে, ঠিক আছে। এইবারে দেখো এখানে তোমাদের আরো একটা জিনিস কি করতে হবে এই ভিডিওটাতে, এখানে দেখো হ্যাশট্যাগ কি দিতে হবে, হ্যাশট্যাগ শর্টস আর হ্যাশট্যাগ শর্ট ভিডিও। হ্যাশট্যাগ শর্টসও দিতে পারো আর হ্যাশট্যাগ শর্ট ভিডিও। আর তোমরা কি করো, হ্যাশট্যাগ শর্টস লিখো, কিন্তু লেখার পর আবার স্পেস দিয়ে দাও, প্রপার হ্যাশট্যাগ পড়ে না, ঠিক আছে। তো এখানে এই যে হ্যাশট্যাগ শর্ট, এই কথাটা কিন্তু লিখতে হবে। আর আরেকটা জিনিস, তোমরা অনেকেই প্রশ্ন করো যে দিদি আমাদের কমেন্ট সেকশন অফ হয়ে যায়, এই যে কমেন্ট দেখো ডিসেবল হয়ে আছে, কমেন্ট সেকশন অফ হয়ে যায়। 18 বছরের নিচে যদি ভিডিওতে কেউ আসে, তোমার বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে, 18 বছরের নিচে যদি তাদের বয়স হয়, তাহলে কমেন্ট সেকশন অটোমেটিক ডিসেবল হয়ে যাবে, কোনো সমস্যা এতে হবে না, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু একটা টাইটেলও দিয়েছে, দেখো এখানে কিন্তু একটা টাইটেল দিয়েছে, এই যে এখানে একটা টাইটেল দিয়েছে। তো এই টাইটেলও তোমরা দাও না, কোনো হ্যাশট্যাগ দাও না, কিচ্ছু করো না, প্রপারভাবে তোমরা ভিডিও আপলোড করো না। তো তাহলে কি করে তোমাদের চ্যানেলে ভিউজ আসবে আমাকে একটু বলো, কখনই তো ভিউজ আসবে না। তো যাই হোক, এই হচ্ছে মেন ফ্যাক্ট। এইবারে দেখো এই যে ভিডিওগুলো ভিউজ এসছে, প্রত্যেক দিন কি সেম ভিউজ আসে না কিন্তু। দেখো আবারও কিন্তু 133, 43, 160। আমি কিন্তু শুধুমাত্র তোমাদের মানে ওই যে বেশি বেশি ভিউজ আসবে, বেশি বেশি চ্যানেলে হবে তা নয়, ফ্যাক্টটা তোমাদের বুঝতে হবে, তবে কাজ করার আগ্রহ বাড়বে। ফ্যাক্ট যদি না বোঝো, ইউটিউবের অ্যালগোরিদম যদি না বোঝো, তাহলে কখনো কাজ করার আগ্রহ বাড়বে না তোমাদের। আবার দেখো এই ভিডিওটাতে 200, এই যে এই ভিডিওটাতে দেখো 2.8K ভিউজ হয়েছে, আবার 476, 482, ঠিক আছে। আবার দেখো এটাতে 10K ভিউজ হয়েছে। তো এই রকম করেই কিন্তু আস্তে আস্তে এই চ্যানেলটা কিন্তু ভালো গ্রোথ করছে, ভালো গ্রো আছে চ্যানেলটায়। তো যাই হোক, এটা কিন্তু পার্সোনালভাবে আমাকে কখনোই প্রমোশন করতে বলেনি, আমি জাস্ট চ্যানেলটা একবার দেখলাম যে ওদের হঠাৎ করে আমার ইয়েতে চলে এলো, হোম পেজে চলে এলো, ঠিক আছে। তো আমি দেখলাম, দেখে ভাবছি এই তো আমার হাতে খোলা চ্যানেলটা। তো তারপরে দেখলাম যে কত তারিখে আমি খুলেছি, দেখি 31শে মেতে খুলেছি, ঠিক আছে। এত তাড়াতাড়ি আমি নিজেই চ্যানেল গ্রো করতে পারিনি, এরা নিজেরা চ্যানেল গ্রো করে নিয়েছে। কেন? মানুষের ভালো লাগছে। তোমাদের এই জিনিসটা বুঝতে হবে, অডিয়েন্সের কি ভালো লাগবে, অডিয়েন্সের কোনটা পছন্দ। তোমার পছন্দে ভিডিও ছাড়লে কখনোই হবে না, অডিয়েন্সের যেটা পছন্দ সেই পছন্দে তোমাদের ভিডিও ছাড়তে হবে, তবেই তো ভিডিওতে ভিউজ আসবে, নাহলে কি করে আসবে, ঠিক আছে। তো যাই হোক, এইবারে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে দিদি শর্ট ভিডিও একদিনে কটা ছাড়বো, আমরা শর্ট ভিডিও একদিনে কটা আপলোড করব। একদিনে তোমরা শর্ট ভিডিও 2 থেকে 3টে আপলোড করতে পারো, এর বেশি করো না। অনেকে 10টা, 12টা, 15টা, যটা ইচ্ছা শর্ট ভিডিও আপলোড করে দাও। তো শর্ট ভিডিওতে তোমার মেন হচ্ছে ইমপ্রেশন দিতে একটু ইউটিউব তাড়াতাড়ি করে দেয়, তার জন্য দেখবে 2-3টে ভিডিওতে ভিউজ আসবে। যারা দেখবে 6টা-7টা ভিডিও একসাথে আপলোড করো, 2-3টে ভিডিওতে ভিউজ আসবে, তারপর বাকিগুলোতে ভিউজ আসে না, ঠিক আছে। তো যারা শর্ট ভিডিও চ্যানেল, যারা শর্ট ভিডিও আপলোড করছো, তারা 2 থেকে 3টে ম্যাক্সিমাম আপলোড করতে পারো, ঠিক আছে। এইবার প্রশ্ন, যারা শর্ট ভিডিও চ্যানেল, অনেকে প্রশ্ন করো দিদি আমাদের তো শর্ট ভিডিও চ্যানেল, আমাদের কি তাহলে লং ভিডিও আবার করতে হবে, করে কি তারপর আবার মনিটাইজেশন অন করতে হবে? না, শর্ট ভিডিওর অ্যালগোরিদম ওয়াইজ যখন তুমি কাজ করবে, তখন তোমার চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ হলেই তোমার চ্যানেল কিন্তু মনিটাইজেশনের জন্য উপযুক্ত হবে লাস্ট 90 ডেজে। যাদের শর্ট ভিডিও চ্যানেল লাস্ট 90 ডেজে 10 মিলিয়ন ভিউজ হলে তবে মনিটাইজেশন হবে। আর শর্ট ভিডিওর কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে শর্ট ভিডিও তোমরা যারা করছো, সেখান থেকে কিন্তু তোমরা ওয়াচ টাইম পাবে না। সেই ওয়াচ টাইম যেটা হচ্ছে কাউন্ট, সেটা কিন্তু আর্ন অপশানে গিয়ে অ্যাড হচ্ছে না। যেখানে অ্যাপ্লাই নাও অপশান থাকে, সেখানে কিন্তু অ্যাড হচ্ছে না। এই যে এইখানে কিন্তু অ্যাড হয় না, দেখে নাও, এই যে এখানে দেখে নাও তোমরা, এই যে আর্ন অপশানে চলে যাবে সোজা, এখানে আর্ন অপশানে চলে যাবে। এই আর্ন অপশানে গিয়ে তোমরা ক্লিক করবে, এই আর্ন অপশানটা ক্লিক করলে এইখানটায় তোমরা দেখতে পাবে 500 সাবস্ক্রাইবার,
3000 ঘন্টা ওয়াচ টাইম, আবার দেখবে 3 মিলিয়ন ভিউজ, ঠিক আছে, 3 মিলিয়ন ভিউজ। তো এই যে এইখানে যে 3 মিলিয়ন ভিউজ আর 3000 ঘন্টা ওয়াচ টাইম এটা যে দেখাচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র হাফ মনিটাইজেশনের জন্য। হাফ মনিটাইজেশন অন করতে গেলে তবেই তোমার এই 500 সাবস্ক্রাইবার আর 3 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে, যদি শর্টের চ্যানেল হয়। আর যদি লং ভিডিও চ্যানেল হয় তাহলে 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আর এখানে যদি তোমার লং মানে ফুল মনিটাইজ অন করতে চাও তাহলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ, যে কোনো একটা। এইটা কম্পালসারি, এটা তোমাদের পূরণ করতেই হবে। আর এইটা অথবা এটা পূরণ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। এইবারে তোমাদের কিছু কমেন্টের আমি উত্তর দিয়ে দিই, যেটা আমি প্রত্যেক ভিডিওতে দেওয়ার চেষ্টা করি, কিছু কিছু ভিডিওতে দিয়ে ওটা হয় না। তো যাই হোক, প্রথম কমেন্ট যেটা পাচ্ছি হচ্ছে বিপ্লাস সরকার। আচ্ছা, বিপ্লাস সরকার, দিদি ওয়াচ টাইম কখন শুরু হয়? তুমি যখন থেকে ভিডিও আপলোড করবে তখন থেকে শুরু হবে। ভিডিও আপলোডের পর থেকে, অবশ্যই ভিডিও আপলোডের পর থেকে। 1000 সাবস্ক্রাইবারের পর থেকে না, 1000 সাবস্ক্রাইবারের পর থেকে নয়। তোমার চ্যানেলে যখন থেকে তুমি ভিডিও আপলোড করবে, লং ভিডিও, শর্ট ভিডিওর কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না, লং ভিডিও এবং লাইভের ওয়াচ টাইম কাউন্ট হয়, ঠিক আছে। তো যখন থেকে তুমি ডে 1 থেকে ভিডিও আপলোড করছো, যে ভিউজটা আসবে তোমার চ্যানেলে সেটারই ওয়াচ টাইম কাউন্ট হবে, ঠিক আছে। এইবারে দেখি নেক্সট প্রশ্ন কি আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হচ্ছে টাইম ক্যাপচার। ও দিদি গো, তোমার সাথে এর আগে কথা বলেছিলাম 2 থেকে 3 মাস আগে। হয়তো তুমি আমার চ্যানেল চেক করে বলেছিলে যে মন দিয়ে কাজ করো, টাইম টু টাইম ভিডিও দাও, ঠিক ভিউজ হবে। আমি তাই করছি গো, কিন্তু এখনও আমার কিছু হচ্ছে না। আমি কি এই চ্যানেলটা বন্ধ করে দেবো নাকি কি করব, তুমি রিপ্লাই করো। তো চলো এই কমেন্টটার লাস্ট রিপ্লাই দিয়ে দিই। দেখো, আমি একটাই কথা বলবো, যাদের চ্যানেলে 1 বছর 2 বছর হয়ে যাচ্ছে, চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, চ্যানেলের গ্রোথ খুবই খারাপ, তাহলে তারা চ্যানেল বন্ধ করে দিতে পারো। কিন্তু যাদের চ্যানেলে একটা ভালো ভিউজ আসছে, মোটামুটি সাবস্ক্রাইবার তুলনায় 10% ভিউজ আসছে, একটা দুটো ভিডিও ভাইরাল হচ্ছে, তাহলে তারা চ্যানেলে কাজ করে যাও, চোখ বন্ধ করে রেগুলারিটি মেনটেন করে কাজ করো, আশা করছি ইমপ্রুভ পাবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আমি ওই যে বললাম যে আমার দেওয়া টিপস, এসইও বলো, থাম্বনেল বলো, ভিডিওর কোয়ালিটি বলো, এই 3টেকেই ইম্পর্টেন্ট রাখতে হবে। তোমরা কি করছো, এসইও করছো, ভিডিওর কোয়ালিটি ভালো করছো না। ভিডিওর কোয়ালিটি মিন্স, কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, 4K রেজুলেশনের ভিডিও কোয়ালিটি নয়। ভিডিওর কোয়ালিটি মানে অডিয়েন্স তোমার ভিডিওটাকে যেভাবে দেখতে পছন্দ করবে সেটাকেই কিন্তু বলছে অরিজিনাল ভিডিওর কোয়ালিটি। সেটাকেই কিন্তু আমি বলে থাকি কোয়ালিটি মেনটেন করো, ঠিক আছে। তো যাই হোক, এইগুলো মেনটেন করো, রেগুলারিটি মেনটেন করে ভিডিও ছাড়ো, টাইম চেঞ্জ করো। যদি একটা টাইমে তুমি ছেড়ে যাচ্ছ, দেখছো ভিউজ হচ্ছে না, যেমন আমার চ্যানেলে আমি দেখবে যে প্রথম যখন আমি চ্যানেলে কাজ করতাম তখন কিন্তু আমি সকাল 10টার সময় ভিডিও ছাড়তাম, এখন কিন্তু স্টিল নাও আমি সন্ধ্যে 7টায় ভিডিও ছাড়ছি। তাহলে এখন যখন আমি টাইমটা চেঞ্জ করে দেখলাম, তখন আমার এই সন্ধ্যে 7টায় ভিউজটা ভালো আসছে, তাহলে তোমাকে একটু টাইমটা চেঞ্জ করে দেখতে হবে, ঠিক আছে। তো টাইমটা চেঞ্জ করে দেখো কোন টাইমটায় ভিউজ আসছে, কোন টাইমটায় তুমি ভিডিও আপলোড করলে বেশি ভিউজ পাচ্ছ, সেই টাইমটা একটা ধরে রাখো, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। এরপর দেখি আর কোনো কমেন্ট পড়া যায় কি, আর কোনো কমেন্ট আছে কি। হাই, বিউটি ট্রিটমেন্ট বাই চৈতালি সেন। হাই, আমি চৈতালি, আমি বিউটিশিয়ান নিয়ে ভিডিও করি। আমার ক্যাটাগরির নাম কি এডুকেশন রাখবো না হাউ টু অ্যান্ড স্টাইল রাখবে, ঠিক আছে। একটু বললে ভালো হয়, তোমার ভিডিও থেকে খুব উপকার পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। যারা আমার সাথে দেখা করতে চাও, ওই ভিডিওর মধ্যে যে ফোন নাম্বারটা দেওয়া ছিল, ওই ফোন নাম্বারটায় রাত 8টা থেকে 9টার মধ্যে ফোন করো। আর ভিউজ কেন আসছে না, সাবস্ক্রাইবার কেন আসছে না, চ্যানেল চেক করে দাও, এইগুলো নিয়ে ফোন করো না, ওগুলো আমি লাইভে সলভ করি, ঠিক আছে। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা বসে প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। ওকে, বাই বাই।